গুড মর্নিং এভরিওয়ান, দ্য মনস্টার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো সকাল হয়ে গেছে, আবার আগে সকালবেলা আজকে যেহেতু স্যাটারডে, তো ওর এক্সট্রা ক্লাস হবে, তো সেই জন্য আজকে বললো স্কুল যাবো না। তাতে দাঁত মাজো। আর এই যে ওর খাবার রেডি করে রেখেছি, চলো এটা খাবার রেডি করি। আর এদিকে আজকে দেবো ব্রেড, ব্রেড দেবো। চলো আগে ব্রেডটা করে বানিয়ে নিই। আজকে ভাবলাম ছেলেকে একটুকুনো ব্রেড দিয়ে দেবো, তো তার জন্য ব্রেডটা একটুকুনো সেঁকে নিচ্ছি আর একটুকুনো জ্যাম দিয়ে দেবো। কারণ আমি 2-3 রকমের জ্যাম নিয়ে এসেছি, একটা ম্যাঙ্গো জ্যাম, ফ্রুট জ্যাম আর পাইনাপেল জ্যাম। আজকে ভাবছি যে ফ্রুট জ্যাম দিয়ে দিই। আর এগুলো খেতে বেশ ভালোই বাসে, যেন ওর পছন্দের মতন টিফিন দিতে হবে, তাহলে গিয়ে ও সব টিফিন খেয়ে নেবে। তো ওর টিফিন রেডি হয়ে গেছে, ডাবল টিফিন। চলো আগে এই টিফিনটা আগে ওর ব্যাগে ঢুকিয়ে দিই। বাবা ওকে ড্রেস পরাচ্ছে, আর দুজন মিলে না করলে না তাড়াতাড়িটা হয় না, কারণ সকালবেলাটা ভীষণ তাড়া লেগে যায়। তারপরে তোমার দাদাভাই অফিসে যাবে, তার জন্য মানে তারা সকালবেলাটা ভীষণই তাড়া লাগে। তো ঠিক আছে, দুজন মিলে যখন করেছে, দুজনেরই যখন সন্তান, দুজনকে মিলেই করতে হয়। বাড়ির দুজন মিলে কাজ করতে ভালোও লাগে। আর আমার ছেলেকে ছাড়ে আস্তে আস্তে আমার টিফিন রেডি হয়ে যাবে। দুজন খাবার নিয়ে এসেছি। আজকে সকালবেলায় বলে আমি দুধ পিডিয়াশও খাবো, সেই জন্য পিডিয়াশও নিয়ে এসেছি, আর দুটো বিস্কুট ওর মধ্যে দিয়ে দিয়েছি যাতে পেটটা কাম করে। জলটা খাওয়াও। নিজে হাতে খাবে না, তাও নিজে হাতে খাবে না, বলে বাবা খাইয়ে দাও। হালকা গরম আছে। বলছি গরম আছে, খাবো না, পাপা খাই দাও, পাপা খাই দাও। তো চলো রেডি হয়ে গেছে, ওকে একটু ছেড়ে দিয়ে আসি বাইরে গেট পর্যন্ত। কোথায় চলে গেলি? হ্যাঁ, আজকে আর্ট ক্রাফট হবে না, আজকে এক্সট্রা ক্লাস হবে। এই যে ব্যাগটা নাও। আজকে আর্ট ক্রাফট নেই, আজকে এক্সট্রা ক্লাস আছে। আজকে মানডে থেকে দেবো। নাও, এখানে দাঁড়াও। টাটা। তো ছেলে তো স্কুলে চলে গেলে দেখলেই, আর আমার হাজব্যান্ডকেও খাই দাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি। তো এখন চলো নিজের কাজগুলো সাজতে হবে। নিচের ঘরে পুরো কাজগুলো মোটামুটি সেরে নিয়েছি, এখন জামা কাপড় একটু কাচবো, কেচে তারপরে রান্নার ব্যবস্থা করব। তো চলো আগে জামা কাপড়টা একটু কেচে নিই।
ঘন্টা 12 মিনিট, তারপরেই আসবো। দেখো প্রচুর রোদ উঠেছে, প্রচুর রোদ উঠেছে। উফ, চলো আগে গিয়ে রান্না বান্না সারি। তো এখানে সবজি কেটে রেখেছি, আলু আর পটল, আর এখানে কেটে দিই। তো এই সজনেগুলো গাছ থেকে পেড়ে নিয়ে আসলাম, একটু রান্নাতেও দেবো। এই যে স্কুল থেকে এসে হাঁপিয়ে গেছে। কি হয়েছে মা? পেটে ব্যথা করছে মা? এই মা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে। দাঁড়াও, তোমার জন্য একটা জুস বানিয়ে আনছি, ওই জুসটা খাবে, তারপর ঠিক হয়ে যাবে। ওকে, হ্যাঁ ঠিক আছে। ছেলের তো শুনলাম শরীরটা ভালো লাগছে না, ভাবলাম লেবু শরবত করে দেবো। তো লেবু আনছে, লেবু শেষ হয়ে গেছে, তো রান্না টান্না শেষ হয়ে গেছে। চলো দেখাই কী কী রান্না করেছি। নিরামিষ, সেজন্য ভাত, ডাল, আলু ভাজা, ডাঁটা আলু বেগুন টেকে দিয়ে একটুকুনো তরকারি, আর আলু পটলের তরকারি। তো চলো এই রান্না হয়েছে আজকে। তো চলো, জামা কাপড় কাচা হয়ে গেছে, এগুলো আগে নিয়ে এসে মেলে দিই। মেলে দিয়ে ছেলেটা স্নান করছে, স্নান টান করে ওকে একটু ভাত খাওয়াবো। দেখি হালকা হালকা ভাত খাই দেবো ওকে একটু। চলো, এত রোদ না, ইচ্ছা করছে না। কেচে বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু অটোমেটিক। দেখো জামা কাপড় মেলা গেছে, কত রোদ, 2 মিনিটে শুকিয়ে যাবে, যা রোদ। আর একটু গাছেও জল দিয়ে দিলাম। আমার টবগুলো দেখছো সব ফাঁকা হয়ে গেছে, কারণ গাছগুলো সব মরে গেছে। চলো দেখাই তোমাদেরকে যে এই ছাদটা ভরে কত গাছ ছিল। মানে শরীর খারাপের বেশ কিছু দিন, শরীর খারাপের জন্য গাছে যত্ন করতে পারিনি, সব গাছ দেখো মরে গেছে। আমার সব কটা গোলাপ গাছ মরে গেছে। তো এগুলোকে নতুন করে আবার তৈরি করব। এগুলোকে নিচের ছাদে রেখেছি, আর যেগুলোকে আবার করে ওপরে রেখেছি। দেখো ভালো করে। চলো অনেক রোদ, এবার নিচে যাই। সন্ধ্যের সময় একটা জিনিস এসছে, তখন দেখো খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। তুই পারবি? তুই পারবি? দে আমি খুলে দিচ্ছি, দাও দাও। কেটে দিয়েছি, এবারে খোল। আস্তে 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 আস্তে। কি এসছে দেখাও আমাকে, দেখাও দেখাও কি এসছে, ভালো করে দেখাও, দেখাও দেখাও কি এসছে, দেখাও কতটা, দেখাও কি এসছে, আমার দিয়ে দেখাও। তো তোমার খাবার এসছে? চলো ওর খাবার এসছে, তার দেখে লাভ নেই, আমাদের আর কিছু নেই। কিছু একটা ছোট্ট দেখে একটা বই দেয়। ঠিক করে পড়ো, নাটক করে পড়তে হবে না, ঠিক করে পড়ো। ঠিক আছে চলো আমি পড়াচ্ছি।